যে সকল পদার্থ এবং শক্তি আছে, যেগুলোর অস্তিত্ব বাস্তবে বিদ্যমান আছে, আমরা কিন্তু সেগুলোর সব কিছু চোখে দেখি না। অথচ সেগুলো বাস্তব সত্য এবং সেগুলোর উপস্থিতির কারণে আমাদের শরীর ও জীবন নানাভাবে প্রভাবিত হয়। কিন্তু তারপরেও আমরা সেগুলো দেখতে পাই না, কারণ রিয়েলিটি বা বাস্তব জগৎ শুধুমাত্র আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বাস্তবে এমন অনেক কিছু আছে যেগুলোর অস্তিত্ব আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারি না। একবার কয়েকজন লোক বলল, হে আল্লাহর রসুল, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো? উত্তরে তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না, তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না হে আল্লাহ রসুল। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের আড়ালে না থাকে, তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না হে আল্লাহ রসুল। তিনি বললেন, তোমরা অবশ্যই কিয়ামতের দিন আল্লাহকে ওই রূপ দেখতে পাবে। অতএব উপরোক্ত আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, আখিরাতে মুমিনরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। পক্ষান্তরে কাফেররা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। কাফেররা আখিরাতেও আল্লাহকে দেখতে পাবে না। আর এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, কখনো নয়, নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। অর্থাৎ কাফেররা দুনিয়ায় যেমন আল্লাহকে